হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কি করছো? আর আমাকে দেখো, এখন আমি বিকাল হচ্ছে 6টা বাজে আর ছেলের এখন খাবার করছি। তো সব সময় তো ওকে আর ওই তেলে ভাজা টাইপের স্ন্যাক্স দেওয়া যায় না। তো ওকে সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক এক রকম দিই। তো আজকে আমি ওর জন্য রুটি বলছি, সরি, কী বলে ওটাকে, দুধ করছিলাম। তো ওকে আমি যখনই দুধ করি, দুধের মধ্যে কিছু একটা দিই। যখন কিছু না থাকলে হয়তো দুধ বিস্কুট খাওয়ালাম বা দুধ সুজি খাওয়ালাম। তো ও কোনো কিছুই তৃপ্তি করে খায় না। ওকে ওই পকোড়া টাইপের কিছু কী করে দেবে, ও সেটাই খায়। কিন্তু এইগুলো ওকে খাওয়াতে গেলে জোর করে খাওয়াতে হয়। তো দেখো, এটা আমি কি দিয়েছিলাম জানো তো? ওই শুকনো খেজুরগুলো হয় না, ওগুলোই দিয়েছিলাম। শুকনো খেজুরটা ভালো করে ফুটিয়ে নিয়ে, ওটা খেজুরটা ও তো গিলতে পারবে না, তো ওইটা খেজুরটা বাদ দিলাম, ও রসটা নিয়ে ওখানে এই যে 1 চামচ দিলাম। সমস্ত রকমের বাদাম রয়েছে, 4-5 ধরনের বাদাম এখানে রয়েছে, সেগুলোকে মিক্সিতে মিক্স করে রেখেছিলাম। তো সেটাই এখানে ফোটাচ্ছি। ফুটিয়ে ভালো করে দুধ এর সঙ্গে দিয়ে গুলে তারপরে ওকে খাওয়াবো। তো আজকে ওয়েদারটা যেটা বলছিলাম, আজকে ওয়েদারটা খুব সুন্দর। সারা দিন তো বৃষ্টি হলোই, আর বিকালবেলা আরও সুন্দর ওয়েদার। দেখো কি সুন্দর লাগছে, দেখছো? মানে এত সুন্দর ওয়েদারটা লাগছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। আর এটা কি দেখতে হয়েছে? আমার ছেলে উঠে পড়েছে। দেখো আমার ছেলে উঠে গেছে। কি হয়েছে? হ্যাঁ, কোল। আজকে ওয়েদারটা এত সুন্দর, ওয়েদার দেখে একটু চা খেতে মন চাইলো। তো চায়ের সঙ্গে একটু ডিম ভেজে নিয়েছিলাম। তো ছেলেকে বলছি, ডিম ভাজা খাবি? ও বলছে হ্যাঁ, ও ডিম ভাজা খায়, পছন্দ করে। তো ও ওখানে বসে পড়লো। তো ওকে ডিম ভাজা দিচ্ছি আর আমি খাচ্ছি। তারপরে ওকে ওর খাবারটা আমি রেডি করে রেখেছিলাম, তো সেটা আমি পরে খাওয়াবো। এইভাবেই আজকে আমার বিকালটা কেটে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট।